হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হাউ টু মেক এ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট এই টিউটোরিয়াল সিরিজের এইটা হচ্ছে 19 নাম্বার ভিডিও এন্ড আজ আমরা দেখব কিভাবে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো চলেন এই জন্য আমরা ফার্স্টে আমাদের কন্ট্রোল প্যানেল লগইন করে যে যার কন্ট্রোল প্যানেলে আমি অলরেডি লগইন করাই আছি। তো এখান থেকে আমরা যদি সিম্পল একদম একটু সাইড লেভেল একটু নিচের দিকে যাই আর আমরা যদি মোবাইলে থাকি তাহলে কিন্তু এটা হাইড থাকবে। আমরা জাস্ট এই যে এই থ্রি হরিজন্টাল যে লাইনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ওকে, তাহলে আমাদের এই সাইড লেভেলটা ওপেন হবে। সো আর যদি পিসি দিয়ে আমরা ঢুকি তাহলে এটা ওপেনই থাকবে। সো এখান থেকে যদি আমরা সিম্পল একটু নিচের দিকে যাই আমরা একদম নিচের দিকে দেখতে পারবো যে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে একটা পাসওয়ার্ড চেঞ্জের একটা ফর্ম আমরা পেয়ে যাব। এখান থেকে সিম্পল আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব, যে কোনো টাইমে চেঞ্জ করে নিতে পারবো। সো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে কারেন্ট পাসওয়ার্ড তিনটা ফিল্ড দেখবো এখানে আমরা। এক নাম্বার কারেন্ট পাসওয়ার্ড, দ্বিতীয় নাম্বার হচ্ছে নিউ পাসওয়ার্ড, তৃতীয় নাম্বারটা হচ্ছে রি এন্টার নিউ পাসওয়ার্ড। এর মানে হচ্ছে ধরেন প্রথম ঘরটা যে আমাদের বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই ঠিক আছে বর্তমান বা কারেন্ট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা এখানে দেব। সো আমি এই পাসওয়ার্ডটা আমি এখানে দেই, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা বলি এই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। নিউ পাসওয়ার্ডের ঘরে আমরা নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন যেটা রাখতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটা এই ঘরে দেব এবং একবার এই ঘরে দেব এবং একই পাসওয়ার্ড আবার যে নতুন পাসওয়ার্ডটা আবার এখানে দেব, ঠিক আছে। দুইবার একই জিনিস দিতে হবে এখানে, নতুন পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে, এটাই আর কিছু। আর যদি ধরেন কারেন্ট পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো চলেন আমরা এবার চেঞ্জ করে দেখি। চেঞ্জ করতে করতে আরো কিছু পয়েন্ট আছে এটা আমরা দেখি। সো চলেন এখন যদি আমি চেঞ্জ করতে যাই সিম্পলি আমি এখানে আমার আগের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আগের পাসওয়ার্ডটা এখানে দিলাম, মানে বর্তমানে যেটা দিয়ে আমি লগইন করেছি বা লগইন করি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। আমি এখন যদি এটা চেঞ্জ করতে চাই তো পরবর্তী পাসওয়ার্ডটা আমি এখানে দেব, মানে নতুন যে পাসওয়ার্ডটা আমি বানাতে চাচ্ছি তো সেইটা আমি এখানে দিই। চলেন সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিই, ঠিক আছে। আগেরটা আমার 4 সংখ্যা ছিল, এবার আমি 6 সংখ্যা দিলাম। সো আমি নতুন পাসওয়ার্ড এখানে দিলাম, মানে এটা আমি এখন নতুন পাসওয়ার্ড এটা দিতে চাচ্ছি আমি। সো যেটা দিছি এইখানে এইটাই আমাকে আবার এখানে দিতে হবে। ওকে, মানে একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে, মানে কনফার্মেশনের জন্য যে দুইবারই আমি ঠিকমতো টাইপ করেছি কিনা এই জন্য। সো আমি এখানে যেটা দিছি নিউ পাসওয়ার্ডে রিএন্টার নিউ পাসওয়ার্ডের ঘরেও আমি সেটাই দেব। ওকে, সো আমি আবার সেটাই দিলাম। এখন যদি আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আমার একটু লগ আউট করি, ওকে, লগ আউট করার পর এখন দেখেন আচ্ছা আমি আমার সাইটে চলে আসলাম লগ আউট করে। এখন আমি আবার যদি লগইন করতে যাই এখন আমি আমার আগের ইউজার নেম দিলাম এবং আগের পাসওয়ার্ড যেটা আমার 4 সংখ্যা ছিল আমি যদি সেইটা দিই দেখেন 4 সংখ্যার পাসওয়ার্ডটা আমি সেটা দিলাম। তারপর যদি লগইন করতে যাই তাহলে দেখেন পাসওয়ার্ড কিন্তু ম্যাচ হচ্ছে না, লগইন হচ্ছে না আমি। সো আমি নতুন যে পাসওয়ার্ড ক্রিয়েট করছি তার মানে আমার এটা চেঞ্জ হয়েছে, আমার এখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সো আমি নতুন পাসওয়ার্ড দেই, 6 সংখ্যা যেটা বানাইছি আমি নতুন সেটা আমি এখানে দিলাম। সো এভাবে আমরা সিম্পলি আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। বাট এখন আসছে আমরা আরো কিছু পয়েন্ট দেখি যেখানে আমাদের আসলে ভুল হতে পারে, সেটা আমরা একটু দেখে নিই। এখন ধরেন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি, এখন আমার বর্তমান পাসওয়ার্ড যেটা আছে 6 সংখ্যার আমি চাচ্ছি যে অন্য পাসওয়ার্ড বানাবো, ঠিক আছে। ধরেন ধরেন এখানে নতুন পাসওয়ার্ড আমি বানাতে চাই, নতুন একটা কিছু দিই। ধরেন আমি এখানে 1122 দিলাম, ঠিক আছে। নতুন পাসওয়ার্ড আমি এটা দিলাম। সো এখানেও আমি নতুন পাসওয়ার্ড 1122 দিলাম। ওকে, বাট এখন আমি এখানে ধরেন আগের পাসওয়ার্ডটা যেহেতু দিতে হবে কারেন্ট পাসওয়ার্ড বর্তমানটা, এখানে আমি ভুল দেই 2 সংখ্যার করে একটা পাসওয়ার্ড দিই অথবা 6 সংখ্যার যদি দেই, বাট যদি ম্যাচ না হয় এখন আমি এখানে অন্য একটা পাসওয়ার্ড দিলাম, কারেন্ট পাসওয়ার্ডটা দিলাম না। এখন যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে দেখেন কি আসবে, কারেন্ট পাসওয়ার্ড নট ম্যাচ। সো আমাদের বর্তমান পাসওয়ার্ড যদি আমরা ঠিকমতো না দিই তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না। ওকে, আমাদের বর্তমান পাসওয়ার্ড ঠিকমতো দিতে হবে। আবার আরেকটা জিনিস দেখেন আমি বর্তমান পাসওয়ার্ড ঠিকই দিব, বাট যদি নিউ পাসওয়ার্ড আর রিএন্টার পাসওয়ার্ড যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু চেঞ্জ হবে না। এটা আমরা দেখি। তো আমার বর্তমান সঠিক পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি 1 2 3 4 5 6 এটা দিলাম। এখন দেখেন আমি এখানে দিচ্ছি 1122 বাট এখানে দিচ্ছি 1133, মানে একটু ভুল দিলাম। তো এখন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে দেখেন চেঞ্জ কি অ্যালার্ট দেয়, চেঞ্জ হবে না। নিউ পাসওয়ার্ড এন্ড রি এন্টার নিউ পাসওয়ার্ড নট ম্যাচ। সো আপনি যেখানে ভুল করবো আমরা সেখানে সেই অ্যালার্টটাই আমাদের দিবে। সো আমাদের খুব সতর্কতার সাথে এই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে ভেরি সিম্পল, আমাদের বর্তমান পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আর নতুন পাসওয়ার্ড এখানে দিব, আবার এখানে দিব, যে সেভ দিতে পারি সঠিকভাবে তাহলে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হবে, আদারওয়াইজ এটা হবে না। আর আপনি যদি বর্তমান পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে তো আপনি পাসওয়ার্ড চেঞ্জই করতে পারবেন না। এর জন্য অন্য ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি পাসওয়ার্ড রিকভার করে নিতে হবে আপনার। সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে
লগ আউট করার পর আপনি ধরেন যখন লগ ইনে যাবেন, এখান থেকে এখন আপাতত এই ফিচারটা নাই, আশেপাশে দেখতে পারবেন যে ফরগেট পাসওয়ার্ড বা এরকম কোনো অপশন পাবেন। সিম্পল আপনি ওখানে যাওয়ার পরে রিকভার পাসওয়ার্ড বা ফরগেট পাসওয়ার্ড এরকম কোনো লিংক এখানে থাকবে, সেখানে আপনি ক্লিক করার পর পরবর্তী স্টেপটা আপনার ফলো করতে হবে। পরবর্তী স্টেপে আপনার ফোন নাম্বার দিবেন, আপনার কাছে একটা ওটিপি যাবে, সেই ওটিপি ঠিকমতো দিতে পারলে আপনি পাসওয়ার্ড চেঞ্জের অপশন পাবেন। তো এটা খুব শীঘ্রই চলে আসবে। ওকে, সো পাসওয়ার্ড যদি ভুলেও যান সমস্যা নাই, আর যদি মনে থাকে এভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো চলেন আমি আবার একটু লগ ইন করে ফেলি। আচ্ছা, যে দিছিলাম, ওকে আমি লগ ইন করতে পারছি ঠিক মতো। তো এই হচ্ছে আমরা এভাবেই সিম্পল, আমরা এভাবেই কি বলে আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। আশা করি আমরা এটা এখন আর কারো প্রবলেম হবে না। তারপরে যদি আমাদের কারো প্রবলেম হয় সরি, তাহলে আমি আগেও বলেছি যে আমরা কষ্ট করে একটু ফেসবুক গ্রুপে জয়েন করেন, ইন্ট্রোডিউস বুক কমিউনিটিতে জয়েন করে, সেখানে আপনার প্রবলেম পোস্ট করেন, কেউ আপনাকে হেল্প করবে। ওকে, তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই।